নমস্কার বন্ধুরা। তো আজকে বানিয়েছিলাম চারা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো ফার্স্টে আমি আলুটা ভেজে রেখেছিলাম, ভেজে রেখে তুলে তারপরে কিছুটা তেল গরম করে চারা মাছগুলো একে একে ভেজে নিচ্ছি। নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে মাছগুলো ভাজে তুলে রেখে তার মধ্যে আবারও কিছুটা তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে আমি একটা মশলা বানিয়েছিলাম, যেটা হচ্ছে একটু টমেটো অল্প, দুটো কাঁচা লঙ্কা, আদা অল্প আর 2 কোয়া মতন রসুন দিয়েছি, দিয়ে একটা পেস্ট বানিয়েছিলাম। আর তারপরে একটা গুঁড়ো মশলা আমি বানিয়েছি, সেটা হচ্ছে কিছুটা জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো, আর দিয়েছি সামান্য হলুদ, পরিমাণ মতন লবণ, আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে আমি গুলিয়ে রেখেছি। দিয়ে একটু মশলাটা আমি দিয়ে দিলাম, যে পেস্টটা বানিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে, তারপর পেস্টটা দিয়ে তারপরে একটু কিছু নাড়াচাড়া করে তার মধ্যে আমি আলুটা দিয়ে দিলাম, আর যে গুলে রাখা মশলা ওটাও দিয়ে দিয়েছিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো, নিয়ে একটু জল দিয়ে আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে তারপরে আর একটু ফুটে উঠে আসলেই আমি ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে আসলে মাছগুলো একে একে সাজিয়ে দিয়েছি। দিয়ে একটু কিছুক্ষণ বেশিক্ষণ রাখবো না, যাতে মাছের মধ্যে একটু ঝোলটা ঢুকে, যাতে খেতে ভালো লাগে। আর আমি গরম গরম ভাতের সাথে এতে দিয়েছিলাম, বেশ সুন্দর খেতে হয়েছিল। আর টাটকা মাছটা ভীষণ ফ্রেশ ছিল, টাটকা, তো তার জন্য আরও খেতে স্বাদ হয়েছিল। আর এই চারা মাছের ঝোল খাওয়া ভীষণই উপকার, বাচ্চাদেরকে খাওয়ানো যায়, মানে সবাই প্রায় খেতে পারে। তো এটা আমার চারা মাছ আমার ভীষণ ভালো লাগে খেতে। তো আজকে এইভাবে বানালাম। তো প্লিজ ভিডিওটা তোমরা দেখো। টাটা।